আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি আজকে খুবই মজাদার এবং সহজ কলিফ্লাওয়ার বা ফুলকপি ভাজির রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক। কী কী উপকরণ লাগছে সেগুলো দিয়ে এই রান্নাটা আজকে করব আমরা অলিভ অয়েলে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলিভ অয়েল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা নিয়েছি এখানে ফুলকপি কেটে নেওয়া আছে, গাজর, মটরশুঁটি, আলু। আমাদের আরও লাগবে রসুন কুচি, লাগবে পেঁয়াজ কুচি পাতলা করে কেটে নেওয়া, লবণ, কাঁচামরিচ ফালি করে নেওয়া, ধনেপাতা কুচি। ব্যাস এই কয়টা উপকরণ দিয়ে আজকের মজাদার রান্না হয়ে যাবে। আর লাগবে আমাদের হলুদ গুঁড়া, যেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা কড়াই দিয়ে আমরা প্রথমে তেল দিয়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বেশ খানিকটা তেল দিয়ে নিব। উপকরণগুলো সব কিছু ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নিতে পারবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে আমরা একটু হালকা করে নাড়াচাড়া দিব। আমরা যতক্ষণ না এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে রসুন এবং পেঁয়াজে, ততক্ষণ পর্যন্ত এটা একটু ভাজবো আমরা। তো হালকা করে নেড়ে দিচ্ছি আমি এই পর্যায়ে। এই রেসিপিটা আমার আম্মার দেয়া, আমার আম্মুর দেয়া রেসিপিতে আজকের এই রান্নাটা আপনাদেরকে করে দেখাচ্ছি। খুব সহজ এবং মজাদার এই রান্নাটা, অবশ্যই করে দেখবেন। লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া বেশ খানিকটা, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিব আমরা, যাতে পুড়ে না যায় খেয়াল রাখবেন। পুরোটা সময় কিন্তু আমি হাই হিটে রান্নাটা করেছি। আমরা ঝাল একটু বেশি খাই, তাই কাঁচা মরিচটা একটু বেশ পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম আলু, গাজর, মটরশুঁটি, দিয়ে আবার একটু নাড়ালাম, ভালো করে মিক্স করে নিলাম যাতে পুড়ে না যায়। এবং ভিতরে দিয়ে দেবো এই পর্যায়ে ফুলকপি যে কেটে রেখেছিলাম সেটা। এই পর্যায়ে কিন্তু এখনও আমরা হাই হিটে রান্না করে যাচ্ছি। পরবর্তীতে আমরা চুলা কমিয়ে দেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আমরা চুলা কমিয়ে দেব। তো ভালো করে আমরা যে আগে যে মশলা দিয়েছিলাম, মশলা বলতে হলুদ, লবণ, সেটার সাথে একটু ভালো করে ফুলকপিটা মিশিয়ে নিচ্ছিলাম হাই হিটে। তারপরে ঢাকনা দিয়ে নিলাম, এখনও হাই হিটে আছে। আমরা যখন ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে এই পর্যায়ে আমরা এটা মিডিয়াম টু লো হিটে আমরা দিয়ে দিয়েছি। তারপরে এটা ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য। যখন দেখবেন 5 মিনিট পর একটু হালকা বাষ্প জমে গেছে ঢাকনায়, তখন আপনারা এটা একটু খুলে আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে দেবেন। এরকম করে আপনার প্রায় 15 মিনিটের মতন টোটাল রান্নার সময় লাগবে আপনাদের, কম বেশি হতে পারে। আপনাদের চুলার তাপমাত্রা এবং আপনারা কোন সাইজে আপনারা কেটেছেন তরকারি, সেটার উপর ডিপেন্ড করে। তো আমি এরকম বেশ কয়েকবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, যতক্ষণ না ফুলকপিটা সিদ্ধ হচ্ছে আমি দেখে নিচ্ছিলাম। এবং আমরা দেখছিলাম যে আলু সিদ্ধ হয়েছে কি না। আলু ফুলকপি এখনও সিদ্ধ হয়নি, তো আমাদের মনে হলো যে আরেকটু সময় লাগবে। তো উপরে এই পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে নিলাম বেশ খানিকটা। ধনেপাতা দিয়ে আবারও আমরা ঢেকে দিলাম এবং আবার অপেক্ষা করব বেশ কিছুক্ষণ। তো এই পুরো রান্নাটা আমার 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে। তারপরেই দেখবেন এটা একদম নরম সুন্দর হয়ে গেছে। আর যদি আপনারা একটু বেশি তেল দিয়ে রান্না করেন তাহলে দেখবেন তেলও আলাদা হয়ে গেছে এখান থেকে। তো ওই পর্যায়ে আপনারা বুঝে যাবেন রান্না শেষ। আর যখন দেখবেন যে আলু বা ফুলকপি নরম হয়ে গেছে, তখনও বুঝতে পারবেন যে রান্না হয়ে গেছে। খুবই সুন্দর একটা গন্ধ আসছিল এই তরকারি থেকে, অসম্ভব মজার হয় এই তরকারিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভাত, পরোটা, রুটি দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।